এর সাথে জড়িত। যেই মানুষটি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, বাংলাদেশের পুরুষ মহিলা শিশু সর্বস্তরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে, মানুষের অধিকারে, বিশেষ করে বাংলাদেশের মানুষের সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকারে যিনি মাইল ফলক সৃষ্টি করেছেন আমাদের রাজনীতিতে এমন এমন সময় আছে, আপনারা যারা এখানে বসে আছেন, ওই সময়টুকুতে টিকে থাকতে যারা পারে, ওই কঠিন সময় অতিক্রম করে যারা পার হতে পারে, যারা চাপ খেতে পারে, যারা যন্ত্রণা নিতে পারে, যারা নির্যাতনের শিকার হয়েও সামনের দিকে এগিয়ে চলে, তারাই হচ্ছে বাংলাদেশের মানুষের সত্যিকারের হৃদয়ের মধ্যে বেগম খালেদা জিয়া এই আপসীন নেতৃত্বের কারণে কিন্তু বাংলাদেশ আজকে ওনার যদি ওই মুহূর্তে বলতে যে ধরনের চাপ সৃষ্টি হয়েছে, ওই চাপে কিন্তু অনেকে ভেঙে গেছে, ওই চাপের তারা নথি স্বীকার করেছে। অনেক রাজনৈতিক দল, আমার বলার দরকার নেই, একজন ব্যক্তি কোন চাপের নথি স্বীকার আমাদের বাইরে আইফোন আনানো গেছে, জেলে গিয়ে ওখান থেকে নথি স্বীকার করে বের হয়ে আসে আমাদের চোখের সামনে আমরা দেখি। একজন মানুষ নথি স্বীকার করে, ওনার নথি স্বীকার না করার কারণে আমরা শক্ত হয়ে উনি যদি ভালো হতেন আমরা তো দাঁড়াতে পারতাম। ওনার শক্ত অবস্থান থেকে, ওনার আপসীন অবস্থান থেকে দেশে যে উনি গণতন্ত্রের আকাঙ্ক্ষার, মানুষের আকাঙ্ক্ষার আন্দোলন সংগ্রামের মাধ্যমে, দীর্ঘ সংগ্রামের মাধ্যমে স্যাক্রিফাইসের যে রাজনীতি, সেটার পেছনে বিশাল অংশ দাঁড়িয়ে গেছে। এটা হচ্ছে বেগম খালেদা জিয়া। আমার সবচেয়ে আজকে আনন্দ লাগছে এই নেত্রী যাকে ধ্বংস করে দেওয়ার জন্য, তাকে জীবন নাশের জন্য সব প্রচেষ্টা করেও সবকিছু অতিক্রম করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে মৃত্যুর আগে, মৃত্যুর পরে বাংলাদেশের মানুষ সেই স্বীকৃতি দিয়েছে। ওই স্বীকৃতির মাধ্যমে উনি বিদায় দিয়েছেন আমাদের কাছে। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে আনন্দের। আমরা যারা ওনার পিছনে থেকে আন্দোলন করেছি, ওনার সেই স্বীকৃতি বাংলাদেশ জাতীয়তাবাদীর জন্য, যারা সেই আন্দোলনে আত্মত্যাগ করেছেন তাদের স্বীকৃতি। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, ধারণ করতে হবে। এটা ভুলে গেলে চলবে না। আজকে দল ক্ষমতায় আসছে, জীবন সব সহজ হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নাই। আমাদেরকে সেটা ধারণ করতে হবে। ধারণ করে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে, দেশের মধ্যে স্থিতিশীলতা নেই, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছেন, যেটা এগিয়ে যাচ্ছেন, আমরা সবাই মিলে সেটাকে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন সার্থক হবে।